হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএনএস সার্ভার। তো ডিএনএস সার্ভার জিনিসটা কি এবং কিভাবে কাজ করে আজকে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব। এরপর থেকে আশা করি ডিএনএস সার্ভার সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো চলেন আজকে আলোচনা শুরু করা যাক। তো ডিএনএস সার্ভার জিনিসটা কি? ডিএনএস সার্ভার মিনস দ্যাট ডোমেইন নেম সিস্টেম, অর্থাৎ ডিএনএস সার্ভারটা হলো একটা সিস্টেম যা ডোমেইন নামকে আইপি অ্যাড্রেসে রূপান্তরিত করে। তো অনেকের প্রশ্ন আসতে পারে যে ডোমেইন নাম কি, আইপি অ্যাড্রেস কি। তো আইপি অ্যাড্রেস সম্পর্কে একটা ভিডিও আমি বানাবো, এটা বিশাল আলোচনা আইপি অ্যাড্রেস। আর হচ্ছে যে ডোমেইন নামটা কি, আমরা যে এক একটা ওয়েবসাইট ব্যবহার করি, ধরেন গুগল বা ফেসবুক, হ্যাঁ, এদের প্রত্যেকই নিজস্ব এক একটা ইউআরএল থাকে যাকে আমরা কি বলতেছি, ডোমেইন নাম বলতেছি, ঠিক আছে। অর্থাৎ এই ডিএনএস সার্ভারটা আমার কী করে, ওই যে এই ডোমেইন নেমটাকে কী করে আমার আইপি অ্যাড্রেসে রূপান্তরিত করে। আর এই যে এইগুলো দেখতেছেন সংখ্যাগুলো, এগুলো হচ্ছে প্রত্যেকটা কি এক একটা আইপি অ্যাড্রেস, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করি, কোনো একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করি তখন কি ডোমেইন নাম ব্যবহার করি, কিন্তু কম্পিউটার যোগাযোগের জন্য সংখ্যায়িত আইপি অ্যাড্রেস ব্যবহার করে, যাতে কম্পিউটার বা ডিভাইসগুলো কি ওয়েবসাইটটাতে কি অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ কম্পিউটার কিন্তু আমার এইসব ডোমেইন নাম দিয়ে কাজ করে না, সে যোগাযোগ করার জন্য সার্ভারের সাথে সে কী করে আইপি অ্যাড্রেসগুলো ব্যবহার করে সচরাচর। সেক্ষেত্রে সে কী করে, ধরেন আপনি যখন ব্রাউজারে www.facebook.com লিখে সার্চ করেন, আপনি মূলত ফেসবুকের সার্ভারে প্রবেশ করতে চাইতেছেন। তখন আপনার কম্পিউটার বা ডিভাইস ফেসবুকের ঠিকানা খুঁজতে ডিএনএস সার্ভারে কী করে, ডিএনএস সার্ভারের কাছে তথ্য চায়। তখন ডিএনএস সার্ভার বলে ওকে, www.facebook.com এর ঠিকানা হলো 157.245.20.50, এই যে ঠিকানা দেয়, অর্থাৎ এই আইপি অ্যাড্রেসটা দেয়। তখনই কিন্তু আপনি আপনার ব্রাউজারে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ওয়েব সার্ভারে কী করেন, আপনি চলে যেতে পারেন, হ্যাঁ। এবং ওয়েবসাইটটি কি আমরা সহজেই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারি, অ্যাক্সেস করতে পারি। আমি আরেকটা উদাহরণ যদি দিই, ধরেন গুগল, হ্যাঁ, আমি গুগলে অ্যাক্সেস করতে চাই। সেক্ষেত্রে আপনি যখন আপনার ব্রাউজারে www.google.com লিখে সার্চ দিবেন, আপনি মূলত গুগলের ওই সার্ভারে প্রবেশ করতে চাইতেছেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটার বা ডিভাইস কি গুগলের ঠিকানা খুঁজতে ডিএনএস সার্ভারের কাছে কি তথ্য পাঠায়। তো ডিএনএস সার্ভার তখন বলে কি ওকে, www.google.com এর ঠিকানা হলো 142.250.190.78। তখন ওই ঠিকানা অনুযায়ী আমাকে কি করে ব্রাউজার ওই ওয়েবসাইটে প্রবেশ করার অনুমতি দেয়। তারপরে কিন্তু আমি ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারি এবং আমি আমার ইচ্ছা মতো আমি কাজ করতে পারি। তো এই যে ডিএনএস সার্ভার মূলত এভাবেই কাজ করে আর কি। মূলত সে ডোমেইন নামটাকে কি করে আমার আইপি অ্যাড্রেসে রূপান্তরিত করে, ঠিক আছে। সে কম্পিউটার কিন্তু যোগাযোগের জন্য ইউআরএল বা ডোমেইন নেম এগুলো বুঝে না, সে মূলত আইপি অ্যাড্রেসেই বুঝে। অর্থাৎ সে কী করে এই ডোমেইন নেমটাকে আইপি অ্যাড্রেসে রূপান্তরিত করে বিভিন্ন ওয়েব সার্ভারের মাধ্যমে আমাকে কী করে সে ইনফরমেশনটা দেয় বা বিভিন্ন ওয়েবসাইটে আমাকে ঢুকতে অ্যাক্সেস করতে সাহায্য করে। তো এই ছিল আমার ডিএনএস সার্ভার নিয়ে আলোচনা। তো পরবর্তীতে আমি আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।